আপনি নাকি খিচুড়ি রান্না করে আপনি ফেলে দিয়েছেন, কেন আমি কেন ফেললো? প্রধান ফেললো। হ্যাঁ প্রধান ফেললো। আজকে খিচুড়ি কে ফেলেছে? আজকে ফাল্গুনি ম্যাডাম ফেলেছে। কি বলছেন? আজকে দুটো মহিলাকে মেরেছে চুলের ঝুঁটি ধরে। আমার বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে আমাকে বুঝিয়েছি ঠিক আছে আমি সেন্টার আসছি। সেন্টার যখন পরিক্রমা করে দেখছি খিচুড়ি ফেলে দিয়েছে, ওকে রাগে লাদ দিয়ে মেরে, ওই ফাল্গুনি মণ্ডল লাদ দিয়ে মেরে খিচুড়ি ফেলে দিয়েছে। বলছে আমি আর খিচুড়ি দিব না, যা পারিস তা করিস। আমরা কার উপরে করছেন? ম্যাডামের উপরে বলছি। ম্যাডামের নামটা কি? ফাল্গুনি মণ্ডল। তিনি কি চালাচ্ছেন এখানে? শুধু ওই শুধু চাল আর জল দিয়ে মিশাল করছে, আর কিছু দিচ্ছে না। पश्चिम बंगाल के मानिकचक विधानसभा अंतर्गत दक्षिण चांदीपुर से एक विचलित करने वाली खबर सामने आ रही है। मामला भूतनी के पुलिन टोला गांव का है, जहां आईसीडीएस केंद्र की बदहाली और दबंगई ने ग्रामीणों के गुस्से को भड़का दिया है। आरोप है कि केंद्र पर बच्चों को दी जाने वाली खिचड़ी की गुणवत्ता बेहद खराब थी। न दाल, न सब्जी और न ही आलू पौष्टिकता के नाम पर बच्चों को बीमार करने वाला खाना परोसा जा रहा था। जब गांव की महिलाओं और गर्भवती माताओं ने अपनी सेहत और बच्चों के हक के लिए आवाज उठाई, तो केंद्र की कर्मी फाल्गुनी मंडल पर आरोप है कि उन्होंने सुधार करने के बजाय महिलाओं के साथ बेधड़क मारपीट और गाली गलौज शुरू कर दी। घटना की जानकारी मिलते ही दक्षिण चांदीपुर ग्राम पंचायत के प्रधान शक्ति मंडल मौके पर मुआयना करने पहुंचे, लेकिन मामला तब और गर्मा गया जब फाल्गुनी मंडल ने प्रधान पर ही खिचड़ी फेंकने का आरोप लगा दिया। दूसरी तरफ प्रधान शक्ति मंडल ने इन आरोपों को सिरे से खारिज किया है। उनका कहना है कि फाल्गुनी मंडल अपनी कमियों को छिपाने के लिए मनगढ़ंत कहानियां बना रही हैं और खुद उन्होंने ही बच्चों के मुंह से निवाला छीनकर खिचड़ी फेंकी है। गर्भवती महिलाएं और मासूम बच्चे, जो सरकार की इन योजनाओं के मुख्य लाभार्थी हैं, आज इस खींचतान के बीच भूखे रहने को मजबूर हैं। न्यूज नेशनल 97 सवाल पूछता है, क्या सरकारी केंद्रों पर अब गरीबों को हक मांगने के बदले लाठियां मिलेंगी? और इस घटिया स्तर के खाने का जिम्मेदार आखिर कौन है? देखिए क्या है पूरा मामला, और सही और सटीक खबर देखने के लिए चैनल को सब्सक्राइब जरूर करें। बंगाल से समर मंडल की खास खबर। ফাল্গুনি ম্যাডাম বলছেন নাকি আপনি এসে রান্নাটা ফেলে দিয়েছেন, সেটা নিয়ে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই সেন্টারটা তো মাস খোলাই নাই, মানুষকে ডিমও দেয় না, খিচুড়িও ভালো করে রান্না করে খাওয়াই না। আমার কাছে প্রচুর কমপ্লেন এসেছে। আজকে দুটো মহিলাকে মেরেছে চুলের ঝুঁটি ধরে। আমার বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে আমাকে বুঝিয়েছি ঠিক আছে আমি সেন্টার আসছি। সেন্টার যখন পরিক্রমা করে দেখছি খিচুড়ি ফেলে দিয়েছে, ওকে রাগে লাদ দিয়ে মেরে, ওই ফাল্গুনি মণ্ডল লাদ দিয়ে মেরে খিচুড়ি ফেলে দিয়েছে। বলছে আমি আর খিচুড়ি দিব না, যা পারিস তা করিস। আমরা টিএমসি নেতা, ওর ছেলে অভিষেক মণ্ডল আর ওই অঙ্গদ মণ্ডল এসে বলেছে কি আমরা টিএমসি নেতা, তোর যা ছিঁড়ার আছে ছিঁড়ে দে, এইভাবে বলেছে। ওনাদের নামে কি আপনার থানাতে কোনো কমপ্লেন করেছেন? কমপ্লেন করব, সমস্ত মহিলাকে নিয়ে কমপ্লেন করবো এবং আইসিডিএস সেন্টারও কমপ্লেন করব। কারণ প্রত্যেকদিন মানুষের সরকারি টাকাকে, সরকারি যেভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দিচ্ছে, সেই মহিলা কিন্তু ফাল্গুনি মণ্ডল কিন্তু সেই মানুষকে সেই পরিষেবাটা পৌঁছায় না। ছোটো ছোটো বাচ্চা দেখেন, বলছে কি বাচ্চা নিয়ে আসে না, দেখেন বাচ্চা নিয়ে এসে গেলে দেখেন বাচ্চাটা নিয়ে এসে গেলে দেখেন এই ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আসে, কোলে করে বাচ্চা করে নিয়ে আসে, তবু বলছে বাচ্চা নিয়ে আসে না। মাসকে মাস এই সেন্টার বন্ধ থাকে। আমি এর আগে বুঝিয়েছিও, তবু আমার কথা শুনিনি, কর্ণপাত করেনি। তারা টিএমসির প্রভাবিত দেখাচ্ছে আমাদের। আপনাদের ভয় দেখাচ্ছে? হ্যাঁ ভয় দেখাচ্ছে। এতে মহিলাদের ভয় দিচ্ছে আমরা টিএমসি নেতা আছে, তোরা যা ছিঁড়ার থাকে ছিঁড়েলে, এরকম ভাষা বলেছে। যে ম্যাডাম যে কোনো খিচুড়ি ফেলেছে, ওটা কি আপনাদের কোনো না কোনো প্রমাণ নেই, ওই ফেলেছে। সমস্ত মহিলা বলছে ওই ফেলেছে। মহিলাকে জিজ্ঞাসা করেন। ম্যাডাম তো বলছেন নাকি আপনি ফেলেছেন। এখন মহিলা তো আছে, মহিলাকে জিজ্ঞাসা করেন না, মহিলাকে জিজ্ঞাসা করেন। ম্যাডাম খিচুড়িটা কে ফেলেছে? ম্যাডাম যে বলছে কি এসে শক্তি মহিলাকে মারলো কিনা, তখন মহিলা গেল ওকে ডাকতে গেল প্রধানকে, তখন প্রধান আসলে খিচুড়ি হয়েছিল সব উল্টা পড়া আছে। একটা মেয়ে একটা ডেলিভারি মা ছিল, ওকে ঢাকা মেরে দিয়েছে। মাটা যদি এখন কুচি হয়ে যেত তো মাটার কি লিখস দিত, বলো একটা কথা। এখানে কি কোনো পার্টির ষড়যন্ত্র চলছে কি? হ্যাঁ বলছে কি কেস করব, বলছে কার নামে কেস করবে? আপনাদের নামে কেস? হ্যাঁ আমাদের নামে, মহিলাদের নামে। হ্যাঁ পার্টি নিয়ে ব্যাপার চলছে, কেস করবে। হ্যাঁ আপনারা এখন ওনার কি শাস্তি চান? আমরা আবার শাস্তি চাই, আমরা ওর কাছে খিচুড়ি আর লিব না। আপনারা কি কোনো কমপ্লেন করতে চাইছেন? হ্যাঁ ওর কাছে আমরা খিচুড়ি আর লিব না, আমরা অন্য ম্যাডাম করব। ধন্যবাদ। আমি শক্তি মণ্ডলের সঙ্গে কথা বললাম। ম্যাডামের মায়েরা বলছেন কি ম্যাডাম ফেলেছেন, আর ম্যাডাম বলছেন নাকি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেলেছেন। আমি প্রধানের মুখেও শুনলাম, আমি মায়েদের মুখেও শুনলাম। এখন কতটা সত্য আর কতটা মিথ্যা এটা যাচাই হবে, এনআইএ টিম দিয়ে তদন্ত হবে। ধন্যবাদ সমর মণ্ডল। যে প্রতিদিন বাচ্চা বলছে যে বাচ্চা কোলে করে নিয়ে আসবে, তো এবার রান্না কিছু দিব নাহলে দিব না, এইভাবে বলছে। আমরা প্রতিদিনই বাচ্চা নিয়ে আসি, তবুও দিবে না, কিছুজনের কিছু রান্না করা বন্ধ করবে।
প্রতিদিন হয় না, মাসে একদিন হচ্ছে। আর ডিম তো দিচ্ছে না, সপ্তাহে 3 দিন ডিম দিচ্ছে, আর দিচ্ছে না। এটা কি শিশু মিড ডে মিল? হ্যাঁ, শিশুদের খাবার কি সব দিন ঠিকভাবে পাওয়া যাচ্ছে? না পাওয়া যাচ্ছে না। আপনারা আজকে যে এই যে আপনারা যে আজকে অভিযোগ করছেন, হ্যাঁ, আপনারা অভিযোগ কার উপরে করছেন? ম্যাডামের উপরে বলছি। ম্যাডামের নামটা কি? ফাল্গুনি মণ্ডল। তিনি কি চালাচ্ছেন এখানে? শুধু চাল আর জল দিয়ে মিশাল করছে, আর কিছু দিচ্ছে না। শিশু মিড ডে মিলের খাবার দিচ্ছে? হ্যাঁ, খাবার নিয়ে বিক্ষোভ নাকি? হ্যাঁ, খাবার নিয়ে বিক্ষোভ। ঠিকঠাক খাবার পাই না। কিভাবে খাবার দিচ্ছে আপনাদেরকে? আমাদের কিভাবে শুধু জল খিচুড়ি সপ্তাহে মাসে একবার দিচ্ছে। মাসে একবার? হ্যাঁ, মাসে একবার? হ্যাঁ, মাসে একবার দিচ্ছে। নিয়ম আছে তো, সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন ছুটি, 6 দিন দিবে। হ্যাঁ, 6 দিন আপনারা খাবার পাচ্ছেন না? না পাচ্ছি না। কেন পাচ্ছেন না? শুধু ছুটি আছে কিছুরে, আর কিছু ছুটি বলছে। সবসময় ছুটি থাকছে, তুমি বলো তো? সরকারি ছুটি থাকে? হ্যাঁ, সবসময় ছুটি বলছে। মানে কি 6 দিনই ছুটি থাকে সরকারি? হ্যাঁ, এভাবে বলছেন? ওইভাবে বলছে। এভাবে বলছে। আজকে যে খাবারটা কে ফেলেছে? ওই বলেছে, ম্যাডাম ফেলেছে। ম্যাডাম ফেলেছে? হ্যাঁ, কিভাবে ফেলেন খাবারটা? কেন ফেললেন? হাড়ি উল্টিয়ে দিয়েছে। খাওয়াটা বলছে কেন? যে খাবার দেওয়া হবে না, আমি খিচুড়ি। কেন ফেললেন? কি কারণে তিনি খাবারটা ফেললেন? তো দিব না। কেন দিবেন না? উনি কি বাড়ি থেকে নিয়ে আসছেন না সরকারি খাবার দিচ্ছেন? বাড়ি থেকে নিয়ে আসতে ওই জন্য দিচ্ছে না। কি বলছেন? বাড়ি থেকে নিয়ে আসা ওই জন্য দিচ্ছে না, আমাদেরকে ফেলে দিচ্ছে। নিজের বাড়ি থেকে দিচ্ছে? হ্যাঁ, সরকারের খাবার এটা না তো? না সরকারের খাওয়া না বলে। এভাবে বলছে? হ্যাঁ, এভাবে বলছে। কে বলছেন সেই কথাটা? ফাল্গুনি ম্যাডাম বলছে। ফাল্গুনি ম্যাডাম? হ্যাঁ। তিনি কি আইসিডিএস এর চাকরি করছেন? হ্যাঁ, আপনার নাম? পিঙ্কি মণ্ডল। রান্না নিয়ে কিসের রান্না নিয়ে? মিলিছে বাচ্চাদের শিশু মিড ডে মিল নিয়ে? শিশু মিটিংয়ে। আপনাদের কি প্রত্যেকদিন খাবার পাওয়া যাচ্ছে? না, প্রতিদিন পাওয়া যায় না। সপ্তাহে একবার রান্না করতে আসবে, তাতে ঠিকঠাক রান্না দেবে না। তো বাচ্চা যদি প্রত্যেকদিন নিয়ে আসি আমরা, তো একদিন যদি না নিয়ে আসি, আজকে বললাম যে বাচ্চা অসুস্থ আছে, আমরা নিয়ে আসতে পারিনি, তো তাতে বলছে যে আজকে খাবার দেওয়া হবে না তোমাদের, তুমি বাড়ি চলে যাও। তো আমরা বললাম যে আমি তো সপ্তাহে প্রত্যেকদিনই নিয়ে আসি বাচ্চা, আজকে নিয়ে আসিনি, তো তার সাথে কেন পাওয়া যাবে না? বলছে বাচ্চা নেই, খাবার পাওয়া যাবে না, তুমি বাড়ি চলে যাও। তো আমরা এটাই কথা বললাম যে কি আজকে আমি খাবার নিয়েই যাব। তো আমাকে আর একে ধরে মারতে লাগলো। কে মারছিল আপনাকে? ওই যে তোমার ফাল্গুনি ম্যাডাম। আপনাকে কি এমনি মারছিল? হ্যাঁ, বলছি কি কারণে মারছিল? না, কোনো মেয়ে নেই, বাচ্চা নিয়ে আসেনি তার জন্য। ছোট বাচ্চা না নিয়ে আসলে খাবার দিচ্ছে না? না। এটাই অভিযোগ? হ্যাঁ, ম্যাডামের অভিযোগ না আপনাদের অভিযোগ? আমাদের অভিযোগ। না ম্যাডামের। ম্যাডাম বললো যে বাচ্চা নিয়ে আসো, আর আমরা বললাম যে বাচ্চা আজকে অসুস্থ আছে, আজকে নিয়ে আসতে আপনার পারলাম বাচ্চা না। কত বছর বয়সে? আর এটা হচ্ছে 5 মাস, আর একটা হয়েছে 2.5 বছর। 2.5 বছর? হ্যাঁ। 2.5 বছরের শিশুকে যে আপনি না নিয়ে আসলে খাবার দিচ্ছেন না? না, এই কথাটা কে বলছেন? ওই যে ফাল্গুনি ম্যাডাম। ফাল্গুনি ম্যাডাম? হ্যাঁ, বলছে বাচ্চা নিয়ে আসো, তারপরেই খাওয়া দাওয়া হবে। আপনাদের খাওয়াটা কতদিন ধরে দেওয়া হচ্ছে না? দেই না, আমাদের খাওয়া ঠিকঠাক মাসে একদিনও দেয় না। এটা কি গ্রাম? ফুলিটোলা, বাদপাড়া। রান্নাটা কি সরকারি জায়গায় হচ্ছে না কারো বাড়িতে হচ্ছে? কারো বাড়িতে হচ্ছে। জানার বাড়িতে হচ্ছে? ওনার নাম কি? জনার্দন মণ্ডল। জনার্দন মণ্ডল। আপনার নাম? মানসী মণ্ডল। খাবার নিয়ে বাচ্চা নিয়ে আমি আসিনি, খাবার নিতে আসলাম। বাচ্চা কি নিয়ে খাবার নিতে এসেছিলেন? খিচুড়ি। খিচুড়ি তো হয়, রান্না তো ঠিক মতন হয়ই না। স্কুলে না শিশু মিড ডে মিল? শিশু মিডিয়ামে, স্কুলে না শিশু মিডিয়ামে এসেছিলাম। আমার বাচ্চা আজকে অসুস্থ আছে, প্রতিদিন আসি বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে যাই, রান্না হয় না ঠিক মতন। কালকে রান্না হয়েছিল না, ঘুরে যাই। তো আমার বাচ্চা আজকে অসুস্থ আছে, আমি রেখে এসেছিলাম বাড়িতে, রেখে আমি নিয়ে চলে আসি। বলছে তোমার বাচ্চা করে আসলাম, আসা মাত্রই বলছে তোমার বাচ্চা করে। আমি বলছি আমার বাচ্চা অসুস্থ আছে, বাড়িতে ঘুমিয়ে আছে। তো বলছে বাচ্চা না নিয়ে আসলে আমি খাবার দিব না। তো বলছি একদিন নিয়ে আসেনি তো খাবার দিবা না? আমি রোজই তো নিয়ে আসি, ঘুরে যাই। তো বলছে যে কি না নিয়ে আসবে না, তোমরা চলে যাও। তো আমি বলছি না, আমি খাবার নিয়েই যাবো। তো বলছে না দিব না। তাতেই ও ধাক্কা দিতে লাগলো, চুল ধরে মারতে লাগলো। আপনাদেরকে কিভাবে কি কারণে মারতে লাগলো? বাচ্চা নিয়ে আসেনি তার জন্য। বাচ্চা না নিয়ে আসার জন্য মারতে? হ্যাঁ, বাচ্চা অসুস্থ থাকবে, যদি পাশের দিদিদেরকে বলে দিই যে কি নিয়ে আসবা, ওই ম্যাডামকে বলে দিই কি দিয়ে দিও, তো দিবে না। আপনার বাচ্চার বয়স কত? আমার বয়স হচ্ছে 3.5 মাস, 3.5 বছর। 3.5 বছর? আপনার বাচ্চা কি কিছু করতে পারে না, তাহলে অভিযোগটা আপনার কার উপরে করছেন? পড়াশোনা তো এখানে কিছু হয় না, ফাল্গুনি ম্যাডামের কাছে হচ্ছে। এখানে তো খিচুড়িটা ওই ফেলে দেখেছে, বলছে যাও আজকে থেকে রান্না বন্ধ, তোমরা আসবা না, খিচুড়ি দেবো না। খিচুড়ি ফেলে দিল। কেন বলেন এই কথাটা?
বলছে যে খিচুড়ি দিব না, তোমরা বাচ্চা নিয়ে আসছো না, খিচুড়ি দিব না, তোমার যে বাচ্চা অসুস্থ আছে নিয়ে আসেনি, তাহলে দাও। বলছে না, আজকে থেকে রান্না বন্ধ, তোমাদের খিচুড়ি পাওয়া যাবে না। তো আমরা বললাম যে কি আপনি কি ঘর থেকে দিচ্ছেন? বলছে হ্যাঁ আমি ঘর থেকেই দিচ্ছি, সরকারের ঘর থেকে দিই না, আমরা নিজের ঘর থেকে দিই। এই কথাটা কে বললেন? ফাল্গুনি ম্যাডাম। ফাল্গুনি ম্যাডাম বলেন? হ্যাঁ। তিনি কি কমলাপুর আছেন? আর ডিম তো দেয় না, রান্নাই তো করতে আসে না, তো ডিম কোথা থেকে পাবো? আপনারা সপ্তাহে কদিন খাবার পাচ্ছেন? একদিনই, মাসের পর একদিন পাই, 1 মাসের পর একদিন পাই। সপ্তাহের মধ্যে তো পাই না, সপ্তাহে যেমন রবিবারে ছুটি, তো ওই বুধবারে ছুটি পাবো, মানে তো সপ্তাহে 6 দিনই ছুটি। একদিন ছুটি হওয়ার দরকার, তো একদিন খাবারটা পাবো, 6 দিনই ছুটি। আপনার নাম? প্রিয়াঙ্কা মন্ডল। আপনারা এখন কি চাইছেন ম্যাডাম? কি শাস্তি চাইছেন আপনারা? শাস্তি চাই। কি শাস্তি চাইছেন? রান্না আমরা নিব না, আমরা ওর কাছে নিব না। অন্য কাছাও সেন্টারে যদি পারে দিতে তো নিব, না পারে তো আমরা নিব না। আপনার নাম? প্রিয়াঙ্কা মন্ডল। প্রিয়াঙ্কা? খিচুড়ি নিয়ে, কিসের খিচুড়ি নিয়ে? সেন্টারের শিশু মিড ডে মিল নিয়ে? হ্যাঁ, শিশু মিডিয়াম। আমি অতটা জানি না, আমি মূর্খ মানুষ আছি ভাই, আমি যেটা পারছি ওটা বলছি। মিডিয়ামের খিচুড়ি নিতে আসি, মাসে একবার খিচুড়ি হয়, 8 খান ডিম দেয়, সপ্তাহাতে হয়ই না যে আমরা আসবো, বলে দেয় যে আজকে হলো আর দিন 15 দিন আসছিস না, বলে দেয় এই কথা, আমরা আর আসি না। এই কথাটা কে বলে আপনাদের? ওই কি করছে ফাল্গুনি ম্যাডাম। ফাল্গুনি ম্যাডাম? হ্যাঁ, কতদিন থেকে এই সমস্যাটা চলছে এখানে? এই সমস্যাটা হয়ে আলো বছর তো বছর। এখানে কি কোনো সরকারি আইনি দ্বারা আপনারা কমপ্লেন করেছিলেন কোনদিন? কতদিন করেছি, সরকারের আমাদের কোনো জানাই না, বলে আমরা কিছু বলতে পারি না। একদিন মারলে আমরা চলে গেলাম, বললাম প্রধানকে, একে বললাম। কে মারছে আপনাদেরকে? ওই ম্যাডাম নিজেই মারে, ফাল্গুনি ম্যাডাম। কাকে মারছে? এই সব মহিলাগুলো। মহিলাগুলো মারছে? হ্যাঁ। কেন মারছে? এই যে খিচুড়ির জন্য, খিচুড়ি নাই, আমি আপনার বাড়ির খিচুড়ি দিচ্ছি, তোমরা আসছো কেন, কি জন্য আসছো? আমি যাকে পছন্দ হবে তাকে দিব, যে পছন্দ হবে না তাকে দিব না। আপনার নাম? আমার নাম বিষম মন্ডল। কমপ্লেন যে আপনি নাকি খিচুড়ি রান্না করে আপনি ফেলে দিয়েছেন, কেন ফেললেন? প্রধান ফেললো। হ্যাঁ? প্রধান ফেললো। প্রধান আপনার কাছে ভিডিও প্রুফ আছে, আপনি ফেলেছেন? আমি কেন ফেলবো? আমি রান্না করে আমি ফেলবো, কোনো বিষয় হয়? আপনার চাকরি যেতে পারে, আপনি কি বলবেন? আমি কেন ফেলবো রান্নাটা? আমি আপনার কেন ভিডিও প্রুফ আছে? আর কোথায় প্রুফ আছে? প্রুফ আছে আপনার? হতেই পারে না, আমি রান্না করে আমি বাচ্চার জন্য রান্না আপনাকে করছি। যদি ভিডিও প্রুফ দেওয়া হয়, আপনি কি রান্না ছাড়বেন, চাকরি ছাড়বেন? কেন আমার প্রুফ কেন? আমি উল্টে কি কেউ বলতে পারবে? আপনি তো নিজে ফেলেছেন। কমপ্লেন সব লোকজন কি মিথ্যা বলছে? সব কমপ্লেন সব মারা খেলে সব ফেলেছে। আজকে খিচুড়ি কে ফেলেছে? আজকে ফাল্গুনি ম্যাডাম ফেলেছে। কি বলছেন? ওরা তো শিখানো আছে, ফাল্গুনি ম্যাডাম কখনো ফেলবে? আপনার ভিডিও হয়ে আছে ম্যাডাম। হতেই পারে না। আপনি চাকরি ছাড়বেন? আপনি চাকরি ছাড়বেন? আপনি ছাড়তে পারবেন? আপনি ছাড়তে পারবেন তো? আপনার যে কমপ্লেন, আপনার এই রিপোর্টটা উত্তর আপনি দেবেন। ছাড়তে পারেন, ছাড়তে হবে। আপনি আমি রেডি আছি। আপনি কেন ফেলেছেন? আমি কেন ফেলবো? মায়ের মিথ্যা বলছে? সব মিথ্যা কথা না, আমি বারবার কমপ্লেন আছে, তিনি মনে করে আপনার আবার আমার নামে বারবার কমপ্লেন আছে, তো কমপ্লেন। আপনি নাকি মায়েদেরকে? আমি কেন মারবো? আমাকে মেরেছে মায়েরা, আমাকে মেরেছে। আমি যদি আপনাকে মারি, আপনি আমাকে ছাড়বেন? আপনাকে তাহলে ওনারা তাহলে মিথ্যা বলছে? আমাকে যদি আপনি মারেন, আপনি আমাকে মারি, আপনি আমাকে ছাড়বেন? ছাড়বেন কি? তাহলে মায়েরা কি মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, সবই মিথ্যে কথা। আপনি নাকি আপনাকে এটা নিয়ে আপনার নামে কমপ্লেন হয়েছিল, আপনি নাকি প্রধানকে গিয়ে বুঝিয়ে বলেছেন যে মায়েরা অভিযোগ করছেন যে আপনি আমাকে এটা লাস্ট সুযোগ দেন, তাই আবার আপনার বারবার আমি কোনো কমপ্লেন, আমি কি বাচ্চাকে আনতে করে ভুল করেছি কি? আপনি বলেন ছোট শিশু বাচ্চা, 3 মাসের বাচ্চা এখানে আসবে? 3 মাসে না, 3 বছরের বাচ্চাকে আনতে বলেছি। 3 বছরের বাচ্চা কি পড়াশোনা জানেন? 3 বছরের বাচ্চা এই বাচ্চাটা কি এখানে পড়াশোনা আছে? আপনি বারবার কমপ্লেন না, আমি এই বাচ্চার কথা কোনোদিনই বলিনি। আপনার আমার বাড়ির লোক আছে, আরো লোক আছে, বলুন, ছোট বাচ্চাকে বলবে। এগুলো বাচ্চা আছে? এইগুলো বাচ্চাকে কিছু বলিনি আমি। ম্যাডাম 3 বছরের বাচ্চা কত জ্ঞান? দেখো, 3 বছরের বাচ্চাগুলোকে আনতে বলেছি আমি, আর কোনো কিছু কথা বলিনি আমি। কাকে বলছে? আপনি নাকি সপ্তাহে একদিন খিচুড়ি রান্না করেন, 6 দিন ছুটি করেন? না, কোনোদিনই না, হ্যাঁ? কোনোদিনই না। তো সব মায়েরা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, সবাই মিথ্যা কথা বলছে। মানে আপনার বলছি কি ওই খিচুড়ি উল্টা প্রধানের নাম দিচ্ছে, প্রধান কি বোকা আছে?
ফাল্গুনি ম্যাডামের সঙ্গে কথা বললাম যে আইসিডিএস এর কর্মদক্ষ রয়েছেন, যে বাচ্চাদের খাবারে নাকি ম্যাডামের নামে অভিযোগ, খাবার যে ফেলে দিয়েছেন। এই যে খাবার দেখতে পাচ্ছেন, ম্যাডামের নামে কমপ্লেন করছে যারা বাচ্চার মায়েরা আছে, এই যে খাবার ফেলেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে। আপনার নামে বারবার কমপ্লেন আসছে, ঠিক আছে? কি রান্নার মধ্যে আপনি ভালো খাবার দিচ্ছেন না কেন? কে বললো ভালো খাবার আপনি নাকি বলেছেন নাকি বাচ্চাদেরকে আমি নিজের বাড়ির খাবার দিচ্ছি আর আজ থেকে রান্না নিতে আসবেন না। কে বলেছে? না মায়েরা বলছেন। না, হতে পারে না, আমি ও কথা বলিনি। মায়েরাই বলছে তোমরা কি বাড়ির খাবার দিচ্ছ, যে দেবে না, বাড়ির খাবার বাচ্চার জন্য রান্না করছি, বাচ্চাগুলো খাবে না। আপনার সঙ্গে ঝামেলাটা কবার হয়েছে? তারপরে হবে একবার হয়েছে প্রধানের সামনে, একবার হয়েছে, এবার দুবার হলো। আজকে খাবারটা কে ফেলেছে? বললাম যে প্রধান ফেলেছে। প্রধান যদি না আসতো তো খাবার পড়তো না। প্রধান এসে কি খাবার ফেলে দিয়েছিল? প্রধান আসলো এসে ফেলে দিল, না তো খাবার পড়তো প্রধান না। ফেলেছে খাবারটা। যদি মানে আপনার যদি যদি করা যায় তাহলে কি করবেন আপনি? কি আমার চাকরি চলে যাবে, চলে যাক। আমার চাকরি যাবে, চলে যাক। আমি রাজি আছি। কোথায় ম্যাডাম? আমার বাড়ি পুলনতলায়। আপনার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ড মহম্মদ মন্ডল। আপনার ছেলে নাকি ধমকি দিচ্ছে বলছে কেন ধমকি দিবে? কেন আমার ছেলে কিছু জন্য ধমকি দিবে? ধমকিটা কি জন্য দেবে? ধমকি কে দিয়েছে? বলছে যে আমি বলছি ছেলে ধমকি দিচ্ছে নাকি? কাকে বলেছে? কে ধমকি? মায়েরা বলছে তো। কি ধমকি? কইছে কি প্রধানের উপরে কেস করব। চল, এখন করব না, রাতে করব, রাতে করব। মিথ্যা কথা বলছেন? আমি তো শুনিনি ওটা কথা। আমার ছেলে ধমকি দিয়েছে। আমার কথা বলো, আমার কথা আমি কথা বলছি, সেটা বলছি। ম্যাডাম আপনার সরকারি শিডিউল আছে, শিডিউল দেন আমাদেরকে। আপনার কাছে অবস্থায় আছে? আমার কাছে নাই। আপনারা যখন রান্না করছেন আমার কাছে নাই, অফিসে লাগানো। আপনাদের কাছে আছে ম্যাডাম। আপনি যেহেতু এখানে কতদিন সেন্টার চলছে, আপনাদের কি সরকারি জায়গা দেওয়া হয়নি? সরকারি জায়গা না, সরকারি জায়গা না, হয়নি। সব জায়গায় ক্লাবে রান্না হচ্ছে, সরকারি জায়গা হচ্ছে, আপনি না, আমাদের রান্না করছেন। আমাদের বাড়ি যেখানে জায়গা দিয়েছে সেখানে আমি রান্না করছি। কে জায়গা দিলেন আপনাকে? জনার্দন জায়গা দিয়েছে। জনার্দন? হ্যাঁ। সরকার থেকে আপনাকে বলেছে কি ওনার বাড়ি? হ্যাঁ বলেছে। পারমিট আছে আপনার? হ্যাঁ, টাকা পাচ্ছে, টাকা পাচ্ছে। টাকা পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। আপনি পারমিটটা আমাকে দেখান। চলে যান অফিস। আপনার কাছে নেই? না, আমার কাছে নাই। মায়েরা কি চাইছেন? রান্না আজকে হবে কি? তাহলে আপনি রান্না করবেন এখন? না, ওরা যখন খাবে না তো আমি রান্না করবো না। আমাকে পুলিশ বলেছিল, তাই আমি রান্না করতে এসেছিলাম। বুঝলা, পুলিশ আমাকে বুড়ো বাবু বলে গেছে, তাই আমি রান্না করতে এসেছিলাম। যদি মারা বলছে যে আমি খাবো না, আমি রান্না করবো না। রান্নাটা কিভাবে পড়লো এটা বলেন? বললাম যে কতবার বলে আপনার আমি রান্নাটা কিভাবে পড়লো? আপনি রান্নায় বলছে শুধু আলু সিদ্ধ বা আলু দিচ্ছেন, কোনো ডাল টাল কিছু দিচ্ছেন না। আপনার নামে অনেক কমপ্লেন করছে। আলু সিদ্ধ, ডাল, ভাত অফিসে জেনে আসুন। যেদিন আলু আছে সেদিন আলু দিই, যেদিন আলু নাই সেদিন আলু নাই। আপনি তো এখন বললেন কি আমার কাছে শিডিউল নাই, যখন আলু আছে আলু নাই, আলু দিই না, দিন দাদা ডাল দিই না। হ্যাঁ। তা আপনি এখন তো আপনি মিথ্যা কথা বলেন। আমি কেমন মিথ্যা কথা এখন বলবো? তো আপনি তো বললেন খিচুড়ির দিন আলু আছে। আপনি তো এখনই বললেন কি আমার কাছে কোনো শিডিউল নাই। তাহলে আপনি আমার কাছে কিভাবে জানলেন কি নাই। আমার কাছে শিডিউল আলু আছে আর ডাল নেই? চলে যান অফিস। হ্যাঁ? ম্যাডাম মিথ্যা কথা বলছে দাদা? ম্যাডাম মিথ্যা কথা বলে। ম্যাডাম মিথ্যা কথা বলছে? দেখেন বারবার একটাই কথা বলছে না। দাদা কি বারবার একটা কথা? ওই বারবার মিথ্যা কথাই বলছে, আর কি বলবে? রান্না খাবে না মারা তো রান্না করবো না। আমাকে পুলিশ বলে গেছিল বলে আমি তাই রান্না করতে এসেছি। মারা এখন রান্না খাবে, 12টাতে রান্না খাবে। আপনার টাইম কখন রান্না করেন ম্যাডাম? সাতটা। এখন কটা বাজে? ঝামেলা করে করলো হলো। টাইম আছে। ঝামেলা হলো, আমি যে ঠিক টাইমে চলে যেতাম রান্না করে। আপনাদের সেন্টারের ব্যাপারে আমরা অনেকটা রিপোর্ট করেছি ম্যাডাম, যে আপনাদের গাফালাতির জন্য আজকে মায়েদের বাচ্চাদের অসুখ হচ্ছে। আপনারা খাবার ঠিক দিচ্ছেন না ভালো করে। আমাদের যা দিচ্ছে খাবার তাই দিচ্ছে, আমাদের ঘর থেকে রান্না দিচ্ছি না। আপনি সেটা কথা বলেন যে আমরা বাড়ির খাবার দিচ্ছি। বাড়ি খাবার কেন দেবো? কেন বাড়ি খাবার দেবো? মায়েরা এরকম আমাদের করছে? যেই খাবার দিচ্ছে, যেই চাল ডাল দিচ্ছে সেই দিচ্ছি। আমি বাড়ি থেকে দিচ্ছি না। আমি এই মুহূর্তে ফাল্গুনি ম্যাডামের সঙ্গে কথা বললাম। তিনি নাকি বলছেন তিনি বলছেন নাকি প্রধান দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন, প্রধান নাকি খাবার ফেলেছেন। আমি প্রধান মশাইয়ের কাছে জেনে নেওয়ার চেষ্টা করব কি প্রধান মশাই ফেলেছেন নাকি ম্যাডাম ফেলেছেন। সেই আমি প্রধানের কাছে যাব। News National 97